এমন একদিন হয়তো আসবে যে 23শে জুনকে বাংলাদেশের মানুষ বিশ্বাসঘাতকতার দিন হিসেবে উদযাপন করার প্রয়োজন হতে পারে। মাননীয় স্পিকার, গতকাল ছিল 23শে জুন। আমরা জানি 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। এই দিন এই দলটি জন্ম হয়েছিল। আমরা এটাও ভুলে যাই নাই যে 23শে জুন 1957 সালে পলাশীর কারণে চক্রান্তের মাধ্যমে মীর জাফর এবং আরো অনেকে চক্রান্তে সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিল। 190 বছর আমাদের পরাধীন থাকতে হয়েছে। আমি কেন এই প্রসঙ্গে বলছি, কারণ তাদের একটি গোপন কর্মসূচি ছিল যে আন্দোলন হবে, সংগ্রাম হবে, বিক্ষোভ হবে, মিছিল হবে, মানববন্ধন হবে। আমরা দেখেছি 91 সালে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠিত হয়েছিল, শেখ হাসিনা বলেছিল আমরা একদিনও শান্তিতে থাকতে দিব না। তারা 173 দিন হরতাল করেছিল। তারা সব সময় দেশকে একটি অরাজকতা তৈরি করতে চায়, গণতন্ত্রকে বিনষ্ট করতে চায়। 17 বছর কি করেছে সেই কাহিনী আমরা জানি। এবং শুধু তাই না, কাকতালীয়ভাবে আমরা দেখেছি যে 96 সালে যখন সে শপথ নেয় তখনও সেটা ছিল 23শে জুন 1996। অতএব এমন একদিন হয়তো আসবে যে 23শে জুনকে বাংলাদেশের মানুষ বিশ্বাসঘাতকতার দিন হিসেবে উদযাপন করার প্রয়োজন হতে পারে। মাননীয় স্পিকার, দেখেন আমরা 17 বছর এদের জুলুম অত্যাচার কত কিছু হয়েছে সেই কাহিনী আমরা সবাই জানি। এমন নির্বাচন বাংলাদেশের মানুষকে সে শিখিয়ে গেল, এটা বাংলাদেশের মানুষ অতীতে কখনো দেখে নাই। আমরা কি দেখলাম? আমরা 2014 সালে নির্বাচন দেখলাম 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। আমি দেখেছি একটি দলের প্রধান দায়িত্ব দিয়েছে যে আপনি ওই তারিখে মনোনয়ন প্রত্যাহার করেন। তারা ডিসি সাহেবের কাছে অ্যাপ্লিকেশন নিয়ে গেছে, দাঁড়ে দাঁড়ে গেছে, ডিসি সাহেবরা সেই অ্যাপ্লিকেশন গ্রহণ করে নাই। অর্থাৎ বিশ্বের কাছে দেখাতে হবে যে হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ দল আছে, আমরা নির্বাচন করছি। আমরা দেখলাম কি 2018 সালে যে নির্বাচনে আমরা গিয়েছিলাম, আমরা পালিয়ে পালিয়ে নির্বাচন করেছি। রাতের ভোট, দিনের ভোট রাতে হয়েছে, আমরা ভোট কেন্দ্রে যেতে পারি নাই। কত ভোট দিলে একজনকে কত ভোটে বিজয়ী করা যায় সেই মহা উৎসব চলেছে। আমরা দেখলাম 2024 সালের নির্বাচন, দামি নামি নির্বাচন, কত রকম ব্যাপার আমরা সেটা দেখেছি। এইটা বাংলা মানুষ কোনোদিন এটা ভুলে যাবে না।